হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমার নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। তো আজকের ব্লগটা হচ্ছে বিকাল থেকে স্টার্ট করলাম। হাজব্যান্ড এসেছেন ভাত খাওয়ার জন্যে, তো কিছু বাজার করেছেন আর একটু বেশি করে বাজার করেছেন। কারণটা হচ্ছে কাল একটা দাওয়াত অনুষ্ঠান আছে। আমার যে বোন ওনাকে হচ্ছে দাওয়াত খাওয়াবো। তো 2 দিনের ব্লগ হচ্ছে শেয়ার করছি, যেহেতু আগের দিন হচ্ছে কিছু রান্না বান্না করে রাখবো আর পরের দিন হচ্ছে দাওয়াতের কিছু ভিডিও থাকবে। তো উনি হচ্ছে আমার জন্যে চকলেট আর আমার ফেভারিট ডোনাট এনেছেন। পিস্তাচু হচ্ছে আমার অল টাইম ফেভারিট। যারা কিনা এই পিস্তাচু ডোনাটটা খাননি একবার ট্রাই করে দেখবেন, অনেক পছন্দ হবে। তারপরে পিস্তাচুর যে আইসক্রিম আছে সেটাও আমি বাইরে বের হলে সামারে প্রত্যেকদিন খাই। আর এই যে আমার জন্য যে চকলেট এনেছেন, এটা নিয়ে আমার ছেলে মারামারি শুরু করে দিয়েছে, ও খাবে। ডোনাট দিয়ে প্রথমে 1 কাপ কফি খাই, তারপরে হচ্ছে এইসব কাজকর্ম স্টার্ট করব। তো আজ হচ্ছে এই মাংস, রোস্ট এগুলা রান্না করে রাখবো। আর মাংস দেখা যায় যে দাওয়াতের আগের দিন রান্না করে রাখলেও ভালো থাকে। আর যেহেতু দাওয়াতটা আমি আগামীকাল দুপুরে রেখেছি, তো অনেক আইটেম করব বোনের জন্য। দেখা যাবে যে আমি সবকিছু সময় দিয়ে কুলিয়ে উঠতে পারবো না, অথবা যদি সকাল থেকে স্টার্টও করি তাহলে একটু বেশি প্রেশার পড়ে যাবে। সে কারণে আমি হচ্ছে আগের দিন থেকেই টুকটাক প্রিপারেশন করে রাখছি, যাতে পরের দিন আমার একটু কষ্ট কম হয়। তো কিচেনে আসলাম দুপুরে খাওয়ার পরে, কিছু বাসন জমা হয়েছে এগুলা ধুইনি। তো প্রথমে কিচেনটা ক্লিন করে নিই, তারপরে হচ্ছে রান্নাবান্না করব। কিচেনের এই থালা বাসন কোনো দিনও শেষ হবে না, এই ধুয়ে রাখছি, একটু পরে আবার কিচেনে এসে দেবো যে আবার টুকটাক এটা সেটা ময়লা হয়ে যায়, মানে কোথা থেকে যে এত বাসন জমা হয়। মাঝে মধ্যে চিন্তা করি মাত্র 2 জন মানুষ, তারপরে হাজবেন্ড সারাদিন তো বাসায় থাকেন না, কাজে থাকেন, আমি আর আমার মেয়ে। তো দেখা যায় যে টেবিলে এখানে সেখানে কাপ গ্লাস এগুলা তো আছেই। তো কেউ কেউ আছে না একটা একটা করে দেন, তা আমার হচ্ছে এই জিনিসটা ভালো লাগে না। আমি একেবারে জমা করে 2-3 ঘন্টার জিনিস একবারই ধুয়ে ফেলি। এই যে কিচেন পরিষ্কার হয়ে গেছে। এখন হচ্ছে বেশি করে পেঁয়াজ কাটতে হবে, যত বেশি রান্না তত বেশি পেঁয়াজ। রান্নার আগে সবথেকে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ কাজটাই হচ্ছে পেঁয়াজ কাটা। তো বেশি করে পেঁয়াজ কেটে হচ্ছে ব্লেন্ডার করব, যতটুকু লাগে তো রান্না করব আর বাকিটুকু ফ্রিজে রেখে দেব। আমার মনে হয় যে যেটুকু ব্লেন্ডার করবে এগুলা দিয়েই হচ্ছে শেষ হয়ে যাবে আর থাকবে না, কারণ অনেক কিছু রান্না করব, তো পেঁয়াজটা একটু বেশি লাগবে। বোনকে দাওয়াত খাওয়ানোর কারণটাই তো বলা হলো না। উনি সামনের সপ্তাহে হচ্ছে বাংলাদেশে যাবেন, সেই কারণে দাওয়াত খাওয়ানো, যেহেতু বাংলাদেশে যাবেন আর 3 মাস পরে ওনার সাথে দেখা হবে, তো দাওয়াতের উছিলায় হচ্ছে দেখা হয়ে গেল। উনি হচ্ছেন সিঙ্গেল মানুষ, বেবি নেই, সেই কারণেই এত লং টাইম থাকতে পারছেন। বাচ্চা কাচ্চা হলে দেখা যায় যে এত লং টাইম থাকা যায় না, বাচ্চারা অসুস্থ হয়ে যায়। তারপরে কয়েকদিন থাকার পরে হাজারটা প্রবলেম দেখা দেয়। আমি যে বাংলাদেশে গিয়েছিলাম আমরিনকে নিয়ে, প্রথম দেখা যায় যে 15-20 দিন ভালোই গিয়েছিল। লাস্টের দিকে আমরিনের এত খারাপভাবে ডায়রিয়া হয়েছিল, 3 দিন ছিলাম হসপিটালে ওকে নিয়ে। যখন গিয়েছিলাম তখন আমরিনের বয়স 2 বছরও হয়নি। ও ঠিক মতো হচ্ছে বাহিরের খাবার দাবার এগুলা খেত না, আমি জাস্ট এই সেরেলাক্স আর খিচুড়ি খাওয়াতাম। তো বাংলাদেশে যাওয়ার পরে প্রথম দেখা যায় যে 15-20 দিন ও কোনো কিছুই খায়নি বাংলাদেশে, কিন্তু লাস্টের দিকে দেখা যায় যে ওকে নিয়ে এই যে মানুষজন আছেন বাহিরে যান, ওকে চিপস জুস এগুলা কিনে দেন, তো ও হচ্ছে একটু একটু করে খাওয়া শিখে গেছিলো। তো এগুলা খাওয়ার পরেই হচ্ছে এই ডায়রিয়াটা হচ্ছে, যেহেতু বাংলাদেশের খাবারে তো মানে আমরা সবাই জানি একটু ভেজাল থাকে, তো এই ফরমালিনযুক্ত খাবার ওর পেট সহ্য করতে পারেনি। তো সেই সময় হচ্ছে রোজাও ছিল, রোজার মধ্যে হসপিটালে ছিলাম। আমরা অনেক কষ্ট করেছি, সাথে আমার মেয়েটাও অনেক কষ্ট পেয়েছে।
ছোট বাচ্চা নিয়ে গেলে দেখা যায় যে এই অসুখেই অনেক বেশি কষ্ট দেয়। আবার বাচ্চারা একটু বড় হয়ে গেলে, যেমন ৭-৮ বছর হয়ে গেলে তেমন একটা কষ্ট হয় না। সবকিছু কাটাকুটা হয়ে গেছে, এক এক করে এখন রান্না করে নিই। চার চুলায় ৪টা রান্না বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। তো সিম দিয়ে হচ্ছে মাংস রান্না করব, কিন্তু এই সিমের তরকারিটা ওনাদেরকে দিতে ভুলে গিয়েছিলাম। মানে বেশি তরকারি হলে যা হয় ২-১টা হচ্ছে ভুল পড়ে যায়, মেহমানদের দেওয়ার কথা মনেই থাকে না। তো আমি সিমের তরকারিটা এই নিচের এই বক্সের মধ্যে রেখেছিলাম, মানে এত তরকারি জায়গা হচ্ছিল না উপরে। খাওয়া দাওয়া করে যাওয়ার পরে হচ্ছে আমার মনে পড়ে যায় যে সিমের তরকারিটা আর দেইনি। আমার বোনের জন্য হচ্ছে একটা হাঁসও কিনে এনেছিলাম কয়েকদিন আগে। তো হাঁসের মাংসটা ভুনা করেছি, দেখতে এত সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে যে অনেক মজা হবে। এদিকে হচ্ছে আলুর তরকারি মাংস দিয়ে, আর এটা হচ্ছে গরুর মাংস দিয়ে সিম। হাঁসের তরকারিটা এত সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে এখনই ভাত খেয়ে নিই। এখন হচ্ছে রোস্ট করব। মুরগিটাকে আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, এখন হচ্ছে ফ্রাই করি। আর একটু ঢিলা হোক। ওনাদের জন্য মিষ্টিও বানিয়েছি, জানি না কেন ওনার জন্য আমি যেদিনই মিষ্টি বানাই অনেক সুন্দর হয়, ভিতরটা একেবারে পারফেক্ট দোকানের মিষ্টির মতো। ২ দিন আগে এই গাছটা কিনেছিলাম, তো টব চেঞ্জ করার আর মনেই ছিল না। গাছগুলো মরে যাচ্ছে, যেহেতু ছোটো টবে পানিও দেওয়া হচ্ছে না। তো আজ হচ্ছে এটা চেঞ্জ করে বড় টবের মধ্যে নিলাম। এই যে কাপড় মেনে দেব রোদে। এখন হচ্ছে পরের দিন সকাল ৯টা থেকে ব্লগটা স্টার্ট করলাম। আমরিনকে স্কুলে দিয়ে আসছি, আর আসার সময় আমি কিছু বাজারও করেছি। এই কোয়েল পাখির ডিম কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি হচ্ছে পাকিস্তানি দোকান থেকে এগুলা কিনি, আমরিনের স্কুলের সামনে হচ্ছে এই দোকানটা। তো আসার সময় এখন এই দোকান থেকেই বাজার করি। আজ হচ্ছে ওনাদের জন্য এই পাখির ডিম ভুনা করব। ছোট ছোট ডিম দেখতেও সুন্দর লাগে, খেতেও কিন্তু একটা আনন্দ কাজ করে মনের মধ্যে, যে ছোট ছোট ডিম। তো আমার জন্য হচ্ছে চা জাল করছি, আর অফ ক্যামেরায় আমি রুটি খেয়ে নিয়েছি, সেটা আর দেখাইনি। বোনের জন্য কচুরলতি রান্না করব, বাসায় ছিল না, তো সকালে হচ্ছে ওনার জন্য এনেছি। আর আমার হাতে কচুরলতি উনি অনেক বেশি পছন্দ করেন, সব সময় প্রশংসা করেন যে আমার হাতে কচুরলতি নাকি অনেক মজা হয়। আসলে এক এক মানুষের হাতে দেখবেন যে এক এক জিনিস অনেক বেশি ভালো হয়। কাল রাতে সব মাংসের আইটেম রান্না করে রেখেছি, আর এখন সব মাছ রান্না করব। এখানে সাতকরা দিয়ে হচ্ছে ছোটো মাছ রান্না করেছি, কচুরলতি, আর এটা হচ্ছে চিংড়ি বোনা। মিষ্টি একটা ভেঙে আমি দেখেছিলাম কিরকম হয়েছে। ভিতরে যদি কালো থাকে তাহলে আমরা বাজার মিষ্টি হয়েছে। কাইলা
অর্ধেকে বাড়াইছেন না দর্শক আপনার তারা আমরা দিজা আমি লামসা আমি তো সাইড পিস করিলাম বাইরে দো পিস বড় হাত ভাই আমারে দিন না স্ট্রং দিতাম নেম কোশ্চেন না ও তো খাও মামা মিষ্টি খাও Sweet lain. Nah. Alias senyan tuh nanya. Oke. খাওয়া দাওয়ার পরে ওনারা চলে গেছেন, তো এখন হচ্ছে আমি ঘরটা একটু পরিষ্কার করে রাখছি, কাল আর কিছুই করতে হবে না। আমার ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।